তোর এত বড় সাহস, তুই আমার আদরের পোলার গায়ে হাত দেস? পোলাটারে কি মাইরা ফালাইবা? এত মারছো এখনো তোমার হাইস মিজে নাই? তোমার পুতে আমার পুতের গায়ে হাত তুলছে কেন সেটা আগে জিগাও। নাজমুল যেহেতু মারছে নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ আছে। জাহিদের মারছস কে? কথা কস না কে? কর্ণের কোনো মুখ আছে? খাওয়া খামার পোলাডারে মারছে, হিংসার জ্বালা এডি করতেছে। ছোটবেলায় নিজের মা রেখাইছে, এখন আমারে খাইতে চাইতেছে। কি আজে বাজে কথা কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? নাজমুল নিশ্চয়ই কোনো কিছু লুকাইতাছে। তুই জাহিদকে মারতে গেলি কেন? ক বাবা। থামো তোমরা, বড় ভাই মারছে তো কি হয়েছে? বড় ভাই আমার শাসন করছে, এটা কোনো বিষয় না। তুমি ঘরে চলো। আমি ইচ্ছা করে চিল্লাই নাই, তুমি আচমকাই মারি শুরু করছো, আমি ভয় পেয়ে চিল্লাইছি। আর আম্মা যে তোমারে মারছে এই জন্য আমি আম্মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। কান খুলে শুনে রাখ, আর কোনদিন যদি তুই আমার পোলার গায়ে হাত দিছস তো জান শেষ করে দিব আমি একদম। তোর তো একলা পেট, রিক্সা চালাও খাইতে পারবি। তোর দুই ছবি চাই দিয়ে যায়, তুই সেদিকে চলে যা। আমি কোথাও যাবো না। এই বাড়িতে এই শয়তানদের মেলে তোরা তো বাচ্চা থাকতে দিব না। মইরা গেলে আমার আম্মার কবরের পাশে আমারও কবর দিয়া দিন, যদি কবরে গিয়ে তার একটু ভালোবাসা পাই। তুই মরে গেলে আমার কি হইব? আল্লাহ মনে হয় তোর ছেলে আমারে বাঁচায় রাখছে। আমার ছেলেটা যদি দূরে গিয়ে শান্তি থাকে তাহলে আমিও শান্তি পাবো। আল্লাহ নিশ্চয়ই আমার জন্য সামনে ভালো একটা ব্যবস্থা করে দিবে। তুই এবার সত্যি কথাটা আমারে কইবি? তুই হঠাৎ জাহিদরে মারতে গেলি কেন? কারণটা বলতে আমি অপারো, আমারে মাফ করো। তোরে নিয়ে যে আমি কই যাবো? তুমি আমার ছেলেটার মাথায় একটু বুদ্ধি দাও। ওই তুই ভাইজান, আমি একটু বাজারে যাইতেছি। কেন ফোন দিছো? আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো তাইলে আমার জেলে যাইতে হইব। ভাই, আমার একটা ভালো হওয়ার সুযোগ দাও, একটা সুযোগ দাও ভাই। তুই এইসব কইরা বেড়াস? চেয়ারম্যান কাকা তোরে খুঁজতাছে, তোরে যদি খুঁজা পাই মাইরা হাত পা গুলা করে ফেলাম, তারপরে দিব পুলিশে, সারা জীবন জেলে পচবি। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আর কোনোদিন এমন কাজ করবো না। তুমি প্রকাশ না করলে কেউ আমার ধরতে পারবো না। তোর জন্মদাতা পিতাকে তুই ভুলা গেছস? তুই কোন পরিবারের সন্তান সেটা ভুলা গেছস? তুই শেষ পর্যন্ত চিন্তাই শুরু করছস। টাকার লোভে করছি, জীবনে এইটাই প্রথম আর এইটাই শেষ। তুমি যদি এই কথা কাউরে কও তাহলে তোমার পরিবারের ইজ্জত যাইবো, তোমার ছোট ভাই জেলে যাইবো। ভাই প্লিজ ভাই। বাপ পোলার কান্দাকাটি শেষ হয়েছে? চোখ দেখে তো মনে হয় কাইন্দা বুক বাসায় আইছো। এত বড় ছেলেটারে তুমি এইভাবে মারতে পারলা? এই কথাবার্তা হুশ করে কইও। নাজমুল যে তোমার ছোট পোলারে গরুর মতো পিটাইছে সেটা দেখে তোমার কষ্ট লাগে নাই? জাহিদ কি তোমার পোলা না? জাহিদ বইখা যাওয়া সন্তান, আর নাজমুলকে তুমি ভালো করে চিনো। নাজমুল বিনা কারণে মারে নাই। জাহিদ নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, এই জন্য মারছে। আন্দাজে দোষ দিবা না। তোর চাকর দেখছি মালিকের থেকেও বেশি নবাব। সকাল 10টা বেজে গেছে, এখনো কোনো খবর নেই। গতকাল আমাদের বিপদ থেকে উদ্ধার করে তার দিমাগ বেড়ে গেছে। বারবার ফোন দিচ্ছি, ফোনটাও রিসিভ করতেছে না। আজকে আসুক, তারপর একটা শিক্ষা দিব। কিরে তোরা এখন এখানে? নাজমুল আসে নাই? তোমাদের নবাবী চাকর এখনো আসেনি। এই গরমের মধ্যে বাড়বি? বিকালে সূর্যের তেজ কমলে যাইস। দেখো আম্মু, মন মেজাজ এমনি খুব খারাপ, এর উপর তুমি আবার জ্ঞান দিও না তো। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার, কয়টা বাজে? হ্যাঁ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমারে মাফ করে দিন। হাবিবা, পানির বোতল গুলা কই? ওই যে ওখানে রাখা আছে, নিয়ে যান। এরপর থেকে যদি কোনোদিন দেরি হয় তাহলে কিন্তু সারা দিনের হাজিরা কেটে রাখবো। আচ্ছা, আর দেরি হইব না ইনশাল্লাহ। আপারা চলে।